সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। আজকে শনিবার, বন্ধের দিন। চেষ্টা করি একটা আসলে রান্না দেখাতে। তো সব রান্না তো নরমালি মানে কমন রান্না। তা আজকে আমার বাগানে একটা ডাঁটা শাক বেশ মানে সুন্দর হয়েছে। ওটা দিয়ে চিংড়ি মাছ রান্না করা যায়। মানে ডাঁটা দিয়ে, নরম ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করা যায়। তারপর ইলিশ মাছ আর গরু মাংস, মুরগির মাংস, খাসির মাংস, এটা কিন্তু আসলে একটা মজার খাবার। তা আমি চিংড়ি আনতে চাইলাম, তো চিংড়ি আনা হয়নি, তা আমি গরুর মাংস দিয়ে ডাঁটাটা রান্না করব। তো গরু মাংস রান্নাটা তো দেখানোর দরকার নেই, ডাঁটাটা দিব সেটাই মূল উদ্দেশ্য। তো আমি গরুর মাংস রান্না করছি। গরু মাংসটা একদম কষায় একটু ঝোল রাখছি। আর এখন আমি এখানে একটা নিচের বাগান থেকে একটা ডাঁটা নিয়ে আসছি, ওইটা ডাঁটা কেটে রাখছি। ডাঁটা শাকটা ভর্তা করে দেখাবো, কাঁচা রসুন, কাঁচা মরিচ, এটা দিয়ে ভর্তাটা দেখাবো। আর দেখি আমার বাগান থেকে ইয়েটা তুলে নিয়ে আসি, বলে ডাঁটাটা, দেখবেন কেমন তরতাজা, সেটা আমি ডাঁটাটা দিয়ে রান্না করব। বাগানে আসলাম, বাগান বলতে তো ইয়ে এই ডাঁটাটা খুবই সুন্দর। একটা ডাঁটায় মানে বেশি তো লাগানো হয়, এটা তো পুদিনার গাছ। আর আমার কিন্তু এই যে স্কোয়াশ হয়েছে, সবসময় দেখাইছি, এই দুটাও একটু বড় হোক, এই দুটাও একটু রান্না দেখাবো। এই ডাঁটাটা তুলে নিয়ে ডাঁটা শাকটা ভর্তা দেখাবো, আর ডাঁটাটা আজকে মাংস দিয়ে রান্না করব। ডাঁটাটা কেটে নিয়ে আসছি, এত সুন্দর আর এত সবুজ, মানে একদম টাটকা ডাঁটা। তাই আমি ডাঁটাটা টুকরা টুকরা করে কেটে নেব। পাতাটা একদম ধুয়ে, আগের একটু পাতা ছিল আর একটা নিচ থেকে ডাঁটা নিয়ে আসছি, ওটা আসলে এত মানে এত সুন্দর ছিল না। যাই হোক, পাতা ভর্তা আর ডাঁটাটা দিয়ে মাংস আমি কেটে নিচ্ছি। ডাঁটাটা আসলে দেখাচ্ছি তাও, মানে বাইরের দেশের দেশের বাইরে, মানে বাংলাদেশে তো অনেক পাওয়া যায়, এখানে এই ডাঁটাটা আসলে একটু কমে পাওয়া যায়। এই ডাঁটাটা গোটা দেখাচ্ছে, এখন টুকরা টুকরা, এই পাতাটাও রেখে দিছি, পাতাটা তো ভর্তা করবো। এই ডাঁটাটা দেখেন, আবার ডাঁটাটা টুকরা টুকরা করে ফেলি। ডাঁটাটা টুকরা টুকরা করে কেটে নিয়ে ধুয়ে ফেলছি একদম। এই শাকটাও একদম একটু কুচু কুচু করে কেটে রাখছি। তা আমি এখন দেখেন গরুর মাংস অলরেডি রান্না, একটু ঝোল রাখা। এখন আমি ডাঁটাটা দিয়ে দেবো। গরুর মাংস আর রান্না করা দেখালাম না, ওটা আপনারা যে যেভাবেই রান্না করেন সেটা করবেন। এই যে ডাঁটা দিয়ে গরুর মাংস, এটা অনেক মজার খাবার, অনেকেই পছন্দ করে। আমরা আসলেই এটা দেখবেন যে যারা একটু খাইতে পছন্দ করে, ডাঁটা দিয়ে গরুর মাংস, মুরগির মাংস, তারপর ইলিশ মাছ, চিংড়ি মাছ সবই খাইতে পারবে। আচ্ছা, আর এইটা আমি দেখাচ্ছি, এইখানে আমি শাকটা করে নিই, ওইটা ওইখানে একটু কষায় নিয়ে ঝোল দিয়ে দেব। আপনারা ট্রাই করবেন, বাংলাদেশে তো সুন্দর সুন্দর ডাঁটা পাওয়া যায়, এখানেও অনেকে বাগানে করে। এই যে গরুর মাংস দিয়ে, গরুর মাংস আমি অনেক আগে চুলায় দিয়ে রান্না করছি। আর এইখানে আমি আজকে এইটা শাকটা একটু সিদ্ধ করে নিব, আর কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কিন্তু মরিচটাকে একটু তেলে নিব, আর দিব হইলো ওর মধ্যে হইলো কালিজিরাটা আসলে একটু তেলে নেব, তারপর মরিচটা তেলে নিয়ে এই যে আমার বাটনাতে পিসবো। আর পেঁয়াজ রসুন কাঁচা, এটা দেখাচ্ছি, তেলে নেওয়াটা দেখাচ্ছি। 1 টেবিল চামচ কালিজিরা, একটু ভাজা ভাজা হইলে গন্ধটা খুবই সুন্দর আসে। আর এটা কিন্তু এখন কিছুক্ষণ একটু কষায় নিয়ে তারপর আর একটু ঝোল দিয়ে দেবো। এই যে কালিজিরাটা আমি জোরে জাল দিয়ে এটা কালিজিরাটাকে একটু টেলে নিচ্ছি। কালিজিরাটা একটু মচমচে করে ভেজে নিলাম। আর এদিকে কিন্তু এটা একটু সিদ্ধ হচ্ছে, কালিজিরাটা আমি বাটনার মধ্যে দিয়ে নিচ্ছি। কালিজিরা দিয়ে, ঠিক আছে। আর একটু মরিচটা একটু টেলে নেব, ইয়ে ছাড়া, তেল ছাড়া। আর এটা মোটামুটি
একটু কষে আসুক, অল্প ঝোল দিলেই ওটা হয়ে যাবে। এটা মানে মাংসটা রান্না থাকলে আপনি ডাঁটাটা দিয়ে একটু কষায় নিয়ে ঝোল দিয়ে দেবেন, তাহলে কিন্তু ডাঁটা দিয়ে মাংস হয়ে যাচ্ছে। এটা মরিচটা একটু টেলে নিচ্ছি। মরিচটাকে এরকম একটু পোড়া পোড়া করে ইয়েতে আপনি প্যানে ভেজে নেবেন। আমার মাংস মোটামুটি একটু কষা, ওই ডাঁটা কষা হয়ে গেছে। এখানে একটু পানি দিব, অল্প ঝোল দেব, ততক্ষণে ডাঁটা হয়ে যাবে। মরিচ ফুটতে পারে, এই জন্য মরিচের আগাটা কেটে দেবেন। এই যে মরিচটা এইভাবে ভেজে নিলাম। এটাতে মানে ডাঁটার দেওয়ায় তারপরে একটু ঝোল দিয়ে রাখলাম, আর এই যে শাকটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো দুইটাই এখন ঢেকে দিচ্ছি। আর এইখানে আমি এখন ভর্তার জন্য আর কালিজিরাটা বেটে নেব। দুটাই ফুল কাজ শেষ, এটা সিদ্ধ হোক আর ওইটাও একটু মানে ঝোলটা একটু কমে আসুক। আর আমি এটা এখন বেটে নিচ্ছি। কালিজিরাটা বাটনার মধ্যে খুব ভালো করে মিহি করে নিলাম। এখন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মরিচটা দিয়ে একটু পেস্ট করে নেব। আর আমার মাংস কিন্তু অলরেডি রান্না শেষ। আমি উপরে ডাঁটাটা একটু দেখানোর জন্য দিয়ে রাখলাম, তা আস্তে একটু জালে রাখতেছি। আর শাকটা একদম একটু শুকনা করে নেব। আচ্ছা, তাহলে ভর্তাটা করতেছি শাক সিদ্ধ, তার মধ্যে লবণ দিয়ে একটু সিদ্ধ করতে হয়, নাহলে শাক মানে যে কোনো শাক সিদ্ধ ভালো হয় না। এর একদম পানিটা একদম ইয়ে করে ফেলবো, মানে একদম শুকায় ফেলবো। আর এই যে কালিজিরাটা পেস্ট করে নিলাম, এখন এগুলি সবগুলি দিয়ে একটু পেস্ট করে নেব। পেস্ট করে নিই। মরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন সব কিছু আমি মোটামুটি এইভাবেই পেস্ট করে নিলাম। এখন এটা ঢেলে দেব, তারপর সরিষার তেল দিয়ে ডান শাক দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। আমি একটু করে আবার আপনাদেরকে দেখাচ্ছি। শাক দিয়ে মিক্সড করে নিচ্ছি, মিক্স করছে। আর এই আমি একটু সরিষার তেল দিয়ে দিই। ভালো একটু সরিষার তেল, ভর্তায় একটু সরিষার তেল মজা হয়। এই তো সরিষার তেল দিয়ে দিলাম। এখন মিক্স করে ভর্তাটা চুলায় রাখবো, মানে জাস্ট বাটনাটা ওখানে রাখবো। ডাঁটার ভর্তা, সেই ডাঁটা শাকের ভর্তা, ডাঁটা দিয়ে মাংস। আচ্ছা, মানে আমি নর্মাল আসলে চেষ্টা করি আজকে দুপুরে আমরা এটা দিয়ে খাবো। আমার মেয়ে এক্ষণে ঢুকে দেখে বলে ওয়াও, অনেক ভালো লাগলো। দেখেন, ডাঁটা দিয়ে মাংস, যে কোনো মাংস করতে পারেন। আর এই যে ডাঁটা শাকের ভর্তা, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, আর একটু টেলে নেওয়া কালিজিরা, টেলে নেওয়া মরিচ। আজকে এই পর্যন্তই। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করেন। আমি নিজেও অনেক সময় অনেকের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি না, তা আসলে সাবস্ক্রাইব করলে আরও একটু ভালো, সাবস্ক্রাইব করা উচিত। তো ভালো থাকবেন, তবুও অনুরোধ করতেছি যে সাবস্ক্রাইব করলে উৎসাহ পাওয়া যায়। অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড মুডে থাকেন। আজকে দেখি এটা দিয়ে খাই কেমন মজা হয়। সবাইকে সবার জন্য সুস্থতা কামনা করি। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।